আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয়, সেটাই হবে আমাদের পরম উৎসব। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নেব। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো। পক্ষ থেকে রহমানিয়ার পক্ষ থেকে আজিজিয়ার পক্ষ থেকে মামুনুল হক ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মামুনুল হক যেখানে আমরা সবাই মামুন সেনা ভয় করি না, ভুলে দিব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم। জামিয়া রহমানিয়া আজিজিয়া আজকের এই মিলন মেলায় আমার আসাদে কেরাম উপস্থিত রয়েছেন। আমার উস্তাদ মুহতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আমার অভিভাবক জামিয়া সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, আমার বড় ভাই মুফতি আশরাফুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দ্বীনি ইদারাগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিনদরদি মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদের শুকরগুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় জাযায়ে খায়র নসিব করুন। কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো, সময় দীর্ঘ নয়। আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আমি কি বলি। আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে, তা না, দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আরেকটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল। একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন, এই দোয়া আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে, উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম। সময়ের এতটা অল্প ব্যবধানেই
সেই কথাগুলো যে আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো, ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাঈদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে ওই সাঈদ, তারা আমাদের সন্তান, তারাও আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কথাগুলোকে প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাত দোয়াইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম। আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলোকে যেন আমরা আমার হাতে, আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আমরা কবুল করি। এই কথার মধ্যে একটা কথা এসেছে, সেটা হলো প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি, আবার আরেকদিকে সমর্থনও করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়, কারা নির্যাতন নয়, আসলে তো এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বানিয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এ পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, ইনশাআল্লাহ। যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে, যে পথে আমার হাটাদের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময়, সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন, বাংলায় না বলতে চান দুঃখিত, দুঃখিত যদি বলতে না আছেন, আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন, তবে কি বলেন? সরি বলেন। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার মতো সেই বেঈমান পরিণত কাজেই যে কথা বলতেছিলাম, যেটা হলো কারাবরণ। আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান। শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, এটা ভুল কথা। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম। তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের এই শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ, যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে, সেই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিব। আমরা তাদেরকে আদর্শের
সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।